স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি পেয়ে ফিলিস্তিনের জন্য শুরু হয়েছে এক নতুন অধ্যায়। রোববার যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির সিদ্ধান্তকে স্বাগত জানান বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। অবরুদ্ধ গাজায় পশ্চিমা দেশগুলোর এমন সিদ্ধান্ত আশার আলো ফুটিয়েছে গাজাবাসীদের মনে। রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত উপত্যকায় যুদ্ধবিরতি, মানবিক সংকট ও গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকেই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অনেক দেরি করে হলেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে স্বাগত জানাই। একের পর এক বিমান হামলা ও গণহত্যার মধ্য দিয়ে আমরা অস্তিত্ব সংকটের মুখে পড়েছি। এমন সময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ সৃষ্টি করবে। শুধু গাজায় নয়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে একে বিজয় হিসেবে দেখছে অনেকেই। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি ভালোভাবে দেখছে না ইসরায়েলিরা। পশ্চিম বিশ্বের এমন সিদ্ধান্তের পর অধিকাংশ ইসরায়েলিদের মনে কাজ করছে ক্ষোভ। কেউ কেউ এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এর বিরোধিতা করেছেন অনেকেই। হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে মত দিয়েছেন তারা। ব্রিটিশরা ভণ্ড, তারাই সবচেয়ে বড় দখলদার হয়ে বলছে ইসরায়েল দখলদারিত্ব করছে। ফিলিস্তিনি রাষ্ট্র বলতে কিছু নেই, সেটি ইসরায়েলের অংশ, যেখানে যুগ যুগ ধরে আরবরা বসবাস করছে। তাদের যখন শান্তির প্রস্তাব দেয়া হয়েছে, তারা সেটি মেনে নেয়নি। যুক্তরাজ্য বড় ভুল করেছে। আবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ফিলিস্তিন স্বীকৃতির ঘোষণা স্বাগত জানান ব্রিটিশরা। একে স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যা দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা অনেক আগেই দেয়া উচিত ছিল বলে মত দিয়েছেন অনেকেই। শান্তি অর্জনে এটি ফিলিস্তিনের প্রথম ধাপ। গাজায় মানবিক সংকট ও ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণে এ সিদ্ধান্ত কার্যকরী। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি হবে বলে আশাবাদী পুরো বিশ্ব। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।